আচ্ছা ভাই ওদিকে যে পানিটা যাইতেছে কমতেছে না বাড়তেছে? মানে ওদিক থেকে এদিক যেতেছে পানি নদীতে যাইতেছে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না ইসলাম মালদাইলে শুয়ার ভাইয়ের সাথে লাইক বিমলে কেমন নাই ঘুরেন ঘুরেন আল্লাহ ঘুরেন। সাংবাদিক শিখাইতে বুঝছি। এদিকে সুজন ভাই তেরে উঠে গেল বলে। দুইটা 20 কেজি হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি যে খিচুড়ি রান্না করতেছেন সেখানে কি কি দিয়েছেন আপনি? এখানে মুরগির মাংস দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, তারপরে গাজর দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে, আর ডাল দেওয়া হয়েছে 2 পদের মশারি ডাল এবং কি মুগের ডাল, সাথে মাসকালাই আর 25 কেজি চাল। আচ্ছা, তো এখানে কতজনের আয়োজন করা হয়েছে? আনুমানিক 400-500? এখন হ্যাঁ 500 মানুষের আয়োজন করা হয়েছে। আমাদের এখানে শুকনা খাবারও আছে। শুকনা খাবারের পাশাপাশি আমরা খিচুড়িও দিব এবং শুকনা খাবারও দেব। যারা যারা এখানে পানি বন্যাত অবস্থায় আছে আমরা তাদের সহযোগিতা করব। আসসালামু আলাইকুম আপা, আপনার কাছে আমরা আসছি আপনার কিছু মতামতের জন্য। আপনাকে দেখছি সকাল থেকে আপনি অনেক খাটাখাটনি করছেন, শুনেছি গতকালও এখানে আসছিলেন। আপনি আমাদের কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আর আমি গতকালকে এখানে এসেছিলাম এই কুমিল্লাতে। আজকেও আমরা এখানে এসেছি, এটা শ্যামপুর। নাই এখন এখানে দেখছি যে অনেকে অনেক ঠিকমতো তাদের ত্রাণ পায় না। তারা অনেকে এখানে না খেয়ে আছে, তাদের কষ্টের কথাগুলো অনেকে আমার সাথে শেয়ার করেছে। মানে যারা এখানে ত্রাণ নিয়ে আসে তারা খুব গভীরে মানে ভিতর দিকে যায় না, যেখানে পানি বেশি ওই সাইডটা যাওয়া পড়ে না। ওই সাইডে মানুষগুলো খাবার ঠিকমতো পায় না। দেখা গেছে তারা যখন খাবার আনতে যায় তখন দেখা যায় তাদের খাবার শেষ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে তারা মানে দেরি করে খাবারটা আনতে যাওয়ার কারণে খাবারটা নষ্ট হয়ে যায়। তো এইখানে মনে করেন যে অনেকে এই ধরনের বক্তব্য তুলে ধরেছে। তো আমি এখানে যে ওনাদের যে টুগেদার, এখানে বিজনেস টুগেদারের অ্যাডমিনার হলো রাজীব। তো রাজীব ভাইয়া তার সহপাঠীদেরকে নিয়ে আসছে। এখানে যারা সদস্যরা আছে, এখানে অনেক ভাইয়েরা আছে, সবাই আমরা এখানে বিজনেস টুগেদারের পক্ষ থেকে সাংবাদিকরা এসেছে। তো মহিলা সাংবাদিকের মধ্যে সভাপতি এসেছে উমি আক্তার, নিশা আক্তার, ফাতেমা আক্তার, মাহমুদ আইবা, সেই ব্যক্তিটাই হলো আমি এবং আলো আপু। তো আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই দুই সন্ধান আমাদের রান্না চলতেছে, খিচুড়ির রান্না চলতেছে। তো 2 গ্রুপ থেকেই শুকনা। তো আশা করি যে এখানে মোটামুটি আমরা যারা অসহায় বন্যার্থীদের মোটামুটি আমরা ভিতরে যে খাবারটা দিতে পারবো বা তাদেরকে সহযোগিতা করতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আরও সামনে এই কাজগুলো উদ্যোগ নিব। তো আমি অলরেডি 5-6টা আরও অনেক কাজ করতে পারি। আমি আগে পূর্বে অনেক করবেন। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ ভাইয়া, আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন, নারায়ণগঞ্জ বিজনেস প্ল্যাটফর্ম থেকে এসেছি। আমরা এখানে বন্যার্থীদের মাঝে খাবার বিতরণ করার আমরা এখানে আসছি। মোটামুটি যেই ফ্যামিলিগুলো এখনও পর্যন্ত খাবার পায়নি, শুনেছি অনেক দূর দূরান্ত থেকে অনেক আসছে কিন্তু ভিতরে ঢোকে না অনেকে। আমরা চাচ্ছি আমরা ভিতর পর্যন্ত যেই পরিবারগুলো খাবার পাচ্ছে না আমরা তাদেরকে নিজ হাতেই খাবারগুলো পৌঁছে দিব। সাথে পানি থাকবে, শুকনো খাবার আছে, জামা কাপড় আছে। আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, নারায়ণগঞ্জ বিজনেস প্ল্যাটফর্মের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার পরিচয়টা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি সুয়েল রানা, নারায়ণগঞ্জ বিজনেস প্ল্যাটফর্ম থেকে এসেছি। বন্যার্থীদের জন্য ত্রাণ নিয়ে এসেছি, কুমিল্লা আসছি আমরা। যে জায়গায় ত্রাণ পাই না ওই জায়গায় আমরা নিজে হাতে পুষিয়ে দিয়ে আসবো। প্লাস পানির বোতল, খাবার, শুকনা খাবার, জামা কাপড় সবাই আনছি। আবার নতুন করে না না
সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারি আমাদের জন্য। সকলে দোয়া করবেন। ধন্যবাদ। ভাই আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ সুজন শেখ, আমি নারায়ণগঞ্জ বিজনেস প্ল্যাটফর্মের সদস্য। এখানে আসছি সবাইকে তান দেওয়ার জন্য। তো তো যতটুকু পারছি হেল্প করছি। তারপরে যে আমরা দুই দায় আছি, আমরা পাক করতেছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। কি রান্না করতেছেন? খিচুড়ি। হ্যাঁ, এখন এই রান্নাটা কখন খাওয়ানো হবে? এই 15 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ। তারপরে আমরা প্যাকেট করব, প্যাকেট করে যেখানে নৌকা দিয়ে পৌঁছানো যায় ওখানে দিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।